আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মুরগিগুলো যেহেতু ডিমে বসে দেওয়া আছে, তো সেই জন্য ডিমগুলোকে ক্যান্ডেলিং করতে হবে। তো সর্বপ্রথম আমি আগে আসলাম ঘরে এসে আমি এখন দরজা খুলালাম। দরজা খোলার পর আমি একটু ঘরটাকে দেখলাম এবং মুরগির খাঁচাগুলোকে দেখলাম এবং খাবারগুলো দেখলাম যে খাবারগুলো ঠিক আছে কিনা। খাবারগুলো ভালো না থাকলে কিন্তু সমস্যা হবে। এই তো খাবারগুলো দেখে শেষ করে এখন আমি দেখতেছি আমাদের যে মুরগিগুলো আছে, অর্থাৎ আমি বসে দিয়েছি এই মুরগিগুলোকে। আমি ডিমগুলোকে অর্থাৎ ক্যান্ডেলিং করবো, অর্থাৎ লাইট দিয়ে সুন্দর করে ভিতরে দেখবো যে ব্রাউন আছে কিনা, মশারির জালের মতো এইরকম করে আস্তে 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 সবগুলো আমি দেখবো। এগুলো দেখলে কী হবে যে বোঝা যাবে কোনটা থেকে ডিম থেকে বাচ্চা হবে, কোনটা থেকে হবে না, এটা ভালো করে বোঝা যাবে। অর্থাৎ এইটাকেই বলে হয় ক্যান্ডেলিং। আর ক্যান্ডেলিং করতে চাইলে আপনারা অবশ্যই এরকম একটা মোবাইল নেবেন এবং লাইট দেবেন, এবং ভিতরে অবশ্যই যদি আপনারা হলুদ দেখেন তাহলে ওই ডিমটা নষ্ট। আর যদি কোনো মাকড়সা জালসির মতো কিছু দাগ টাগ থাকে, লাল থাকে, তাহলে বুঝবেন আপনারা অবশ্যই ইনশাল্লাহ সেই বাচ্চা থেকে, অর্থাৎ সেই ডিম থেকে আপনি বাচ্চা পাবেন, আশা করা যায় ইনশাল্লাহ। তো আমি এই যে দেখতে পাচ্ছেন এইরকম করে প্রতিটা কাজে, অর্থাৎ প্রতিটা ডিমে ভালো করে দেখে নিলাম এবং দেখে শেষ করে দিলাম। প্রতিটা তো সে ভালো করে ক্যান্ডেলিং, প্রতিটাই আমার অর্থাৎ ক্যান্ডেলিংয়ে বা হেসিং রেটটা ভালো হচ্ছে, সেজন্য এটাকে আমি এখন বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এই যে ডিমগুলো আমি দিয়েছি তার লাল মুরগিটাকে, সেই মুরগিটা আমি এখানে এখন বসাই দেবো। এই যে এটাকে আমি এখন এখানে বসাই দেবো, সে সুন্দর করে বসাবে এবং অমি বা তা দিবে, এবং এইগুলোকে অবশ্যই পুষ্টিকর খাবার দিতে হবে, তাহলে তাদের শরীরে শক্তি থাকবে এবং তারা ভালো করে তা দিতে পারবে। তো দ্বিতীয়টা অর্থাৎ কালো ভুঁড়ি যেটা রানী, সেটা সর্বপ্রথম যেটাকে বসেছি সেটা আমি দেখব, কিন্তু তার আগে আমাদের 2 নম্বর যে লাল সেক্রেট আছে সেটার ডিমগুলো আমি সুন্দর করে চেক করে নেবো। এটাকেও আমি কিন্তু সেই একই সেমভাবে ডিমগুলো এইভাবে লাইট দিয়ে চেক করে নেবো এবং সুন্দর করে দেখবো যে ভ্রূণ আসছে কিনা। আর এই যে একটা ডিম, এই ডিম অর্থাৎ এখানে 3টে না কয়েকটা ডিম আছে, সেখানে ক্রস দিয়েছি। অর্থাৎ এই ডিমটা একটু অর্থাৎ ভ্রূণ আসেনি, সেজন্য এটা এইভাবে ক্রস দিয়ে বসে দিয়েছি। যদি ভ্রূণ না আসে তাহলে ওটা আমি পরবর্তীতে আরও 2-1 দিন পর দেখবো, যদি আসার সম্ভাবনা আছে, কিন্তু নাই এসে নেই, অর্থাৎ হেসিং ভালো করে যদি না পাই, সেই সম্ভাবনা যদি না থাকে, সেজন্য আমি ওটা ওইভাবে রেখে দিয়েছি। তো এখানে কাজটা করা শেষ, এখন আমি ওটাকে আবার রেখে দিলাম। এখন রেখে দেওয়ার পর ওটাকে আমি এখন ওইখানে দিয়ে দেবো, সে সুন্দর করে এখানে থাকবে এবং বসে থাকবে বা তা দিবে। আর যেগুলো ডিম আমার নষ্ট হয়ে গেছে বা যেগুলো থেকে বীজ বা অর্থাৎ বাচ্চা ফোটাবে না, সেগুলো আমি এখানে রেখে দিয়েছি। এগুলো ঠান্ডা করে দেখবো ফাটে, যদি খাওয়ার মতো হয় খাওয়া যাবে, যদি ভালো থাকলে খাবো, আর নইলে মুরগিগুলোকে দিব বা ফেলে দেবো, নষ্ট হয়ে গেলে সেগুলোকে নষ্ট করে দেবো। এবং আমি কিন্তু প্রতিটাই আমি খাতায় কিন্তু হিসাব করে রাখি, অর্থাৎ প্রতিটা আমি যেগুলো যেভাবে মুরগিগুলো যে কাজ করি না কেন, সেগুলো সুন্দর করে আমি দেখতে পাচ্ছেন খাতায় এইভাবে সুন্দর করে লিখে রাখি। অর্থাৎ এটা আমি নোট করে রাখি যে কোন থেকে কী রকম করে দিলাম, কীভাবে কী দিলাম না দিলাম, সবগুলো আমি এখানে নোট করে রেখে মুরগির ব্যাপারে। তো আর এই দেখতে পাচ্ছেন সুন্দর করে নোট করা শেষ। তো আমাদের এবং আমাদের খামারের জন্য এবং আমাদের ব্যবসার জন্য দরকার, আল্লাহ যেন বারাকা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।